এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা। সাভারে এক নারীকে হত্যার পর তার পুঁতে রাখা লাশ উদ্ধারের রেশ ধরে মেঝে খুঁড়ে এবার পাওয়া গেল ১.৫ বছর আগে নিখোঁজ এক যুবকের হাড়গোড়। এক নারী গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ও তার টিমের লাগাতার অনুসন্ধানে বেরিয়ে এলো সিরিজ হত্যাকাণ্ডের ঘটনা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাভারে হঠাৎ করেই নিখোঁজ হন এনজিও কর্মী সীমা আক্তার। সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজের ঘটনায় তদন্তে নামে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। সন্দেহভাজন সাইফুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের ৪ দিন পর খনিজনগর এলাকায় মাদক ব্যবসায়ী স্বপনের বাড়ির পাশের জঙ্গলে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ওই এনজিও কর্মীর লাশ। এই তদন্তেই বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। এই যে হত্যাকাণ্ড, আমি বলবো অপহরণ করে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের যে মূল নায়ক স্বপনের বাড়ির পাশের ওয়াল ঘেঁষেই লাশটি তারা গুম করেছিল। তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা জালে ধরা পড়ে মাদক সম্রাট স্বপন মিয়া। মঙ্গলবার বিকেলে তার দেয়া তথ্যের ভিত্তিতে সাভার পৌরসভার আনন্দপুর সিটি লেনে স্বপনের বাড়িতে খোঁজ মেলে টর্চার সেলের। ওই ভবনের ৭ ফুট গভীর মেঝে খুঁড়ে পাওয়া যায় ১৪ মাস আগে নিখোঁজ তোফাজ্জল হোসেন তনু নামে এক যুবকের খুলি ও হাড়গোড়। তাকেও হত্যা করা হয় মাদক ব্যবসার প্রতিবাদ করায়। আমি স্বপনের ফাঁসি চাই, এছাড়া আর কোনো বিচার চাই না। এই লোক ফাঁসির উপর আর কোনো বিচার নেই। আমার গোলার মাথা। নিখোঁজের দিন তনু যে শার্ট পরে বাসা থেকে বের হয়েছিলেন সেটিও আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তেই বিরোধের জোর ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে। এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে তনুর লাশটি পেলাম, এই একই মাদক সংক্রান্ত কারণেই এই তনুকেও সে হত্যা করে এবং এইখানে সে লাশ পুঁতে রাখে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন বলেছে এনজিও কর্মীকে পানিতে চুবিয়ে হত্যার পর এবং তনুকে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধ করে মাটি চাপা দেওয়া হয়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।